আবার কটা প্রিপোজিশনাল ফ্রেজ তোমাদের শেখাবো, ভালো করে মন দিয়ে শেখো। এইগুলো পড়াবার সময় সঙ্গে সঙ্গে আরও কিছু তোমার সিনোনিমস হয়তো চলে আসবে। একটা সেন্টেন্স কীভাবে অন্যরকমভাবে করা যায় সেটাও হয়তো তোমাদের দেখিয়ে দিতে পারবো, সেগুলো ভালো করে খেয়াল করো। হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসগুলো দেখো। ওকে, আজকে প্রথমে শুরু করছি যে প্রিপোজিশনাল ফ্রেজটা দিয়ে, সেটা হচ্ছে ফর দি সেক অফ। ফর দি সেক অফ, এটার অর্থ হচ্ছে তোমার কোনো কিছু স্বার্থে, প্রয়োজনে, কোনো কিছুর মূল্যে। এটা কোনো কিছুর স্বার্থে, কোনো কিছুর স্বার্থে, স্বার্থে এই কথাটা বোঝাবার জন্য আমরা ফর দি সেক অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহার করি। তার আগে একটুখানি বলে রাখি, এটা আগে বলেছি কিনা আবার খেয়াল নেই, ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ এই দুটোর মধ্যে তফাৎটা কি। ফ্রেজ বলতে আমরা তাকে বলবো যেখানে কতগুলো শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটা মানে তৈরি করে কিন্তু মনের ভাবটা পুরোপুরি প্রকাশ করে না, সেগুলোকে আমরা বলবো ফ্রেজ। সুন্দর ফুল ফ্রেজ, নীল আকাশ ফ্রেজ একটা অর্থ। তাহলে যে কয়েকটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা বলি ফ্রেজ। এখানে কিন্তু সাবজেক্ট থাকে না, ভার্বও থাকে না, অনেক সময় শুধু একটা অর্থ প্রকাশ করে কিন্তু মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পায় না। এই ফ্রেজগুলো, যে ফ্রেজগুলোর মধ্যে তোমার সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত থাকে সেটাকে বলি আমরা প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে ফর দি সেক অফ, এখানে একটা প্রিপোজিশন আছে, এইটাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবো প্রিপোজিশনাল ফ্রেজ অধিকাংশ ক্ষেত্রে বাক্যের প্রথমে বসে, সব সময় নয়। আচ্ছা, এবার দেখা যাক, এই যে বললাম যে ফর দ্য সেক অফ, কোনো কিছু স্বার্থে, কোনো কিছু প্রয়োজনে, কোনো কিছুর জন্য, এরকম যদি বোঝায় তাহলে দেখা যাক যদি বলা যায় দুই পক্ষই শান্তির স্বার্থে, মানে স্বার্থে মানে শান্তির জন্য। এই যে স্বার্থে কথাটা বললাম তার মানে শান্তির জন্য, আমরা এটাও বলতে পারি শান্তির স্বার্থে মানে শান্তির জন্য একটা সমঝোতায় এসছি। শান্তির স্বার্থে একটা সমঝোতায় এলো বা এসেছিল, পৌঁছেছিল। তারপরে দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছে, বিবাদ হচ্ছে, তার মধ্যে দুপক্ষে অশান্তি হচ্ছে। এই অশান্তিটাকে এড়াবার জন্য তারা একটা তোমার সমঝোতার মধ্যে এলো। তো সেক্ষেত্রে এইরকম যদি হয় তাহলে কী হবে, এখানে দেখো সাবজেক্ট কোনটা, দুপক্ষই, ঠিক আছে। আগেও একটা কথা বলেছি, সবসময় আমরা শব্দ দেখে দেখে মানে করার ট্রান্সলেট করার চেষ্টা করব না। এলো এটা প্রেজেন্ট টেন্স হতে পারে, বা এলো বলতে ল থাকলে পরে পাস্ট টেন্সও হয়, আমরা পাস্ট টেন্স হিসাবে ধরতে পারি। অর্থাৎ দুপক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। সমঝোতা হয় ইংরেজি কি, কম্প্রোমাইজ। সমঝোতা করা এর ইংরেজিটা হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ বা COMPROSE, কম্প্রোমাইজ। সমঝোতা করা, এটা ভার। তাহলে এখানে কে আছে, দুপক্ষ কি, বোথ দ্য পার্টিস। তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার বোথ দ্য পার্টিস, উভয় পক্ষই। সমঝোতা করেছিল, সমঝোতা এলো মানে সমঝোতা করেছিল, বোথ দ্য পার্টিস কম্প্রোমাইজড, কিসের জন্য, ওয়াই, শান্তির জন্য। সেই হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই যেটা থাকবে সেটা বোঝাবো অর্ডার অনুযায়ী। হ্যাঁ, এখানে শুধু হোয়াইটাই আমরা পাচ্ছি। বোথ দ্য পার্টিস কম্প্রোমাইজ ফর দ্য সেক অফ
পিস। শান্তির স্বার্থে উভয় পক্ষই একটা সমঝোতায় এসছি। এবার আরেকটা সেন্টেন্স ধরা যাক, এটা কি অন্যরকমভাবে করা যায় কিনা একটু ভাবা যাক। এই দেখো, বোথ দ্য পার্টিস, এই যে কথাটা লিখলাম, বোথ দ্য পার্টিস কম্প্রোমাইজ, এই যে কথাটা, এর বদলে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি। বোথ দ্য পার্টিস কেম ইনটু টার্মস, এটাও লেখা যেতে পারে কেম ইনটু টার্মস। বোথ দ্য পার্টিস কেম ইনটু টার্মস ফর দ্য সেক অফ পিস। এইখানে দেখো ফর দি সেক অফ, এই যে ফর দি সেক অফ, এখানে আমরা আরেকটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, যেটা পরে দেখাবো, উইথ এ ভিউ টু, উইথ এ ভিআই ভিউ টু, উদ্দেশ্য। এটা আমরা ব্যবহার করতে পারি। যদি উইথ এ ভিউ টু কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে যদি বলি, কোনো আশা, বা তোমাকে যদি বলি আমরা কোনো ইন্টেনশন, ইচ্ছা, মনোভাব, এরকম যদি বোঝাতে চাই, অভিপ্রায়, তাহলে আমরা উইথ এ ভিউ টু এটা ব্যবহার করে থাকি। যেমন দেখো এখানে আমরা বলতে পারি, এখানে কি বলছি, বোথ দ্য পার্টিস কেম ইনটু টার্মস ফর দ্য সেক অফ পিস। সেখানে আমরা কি করতে পারি, এইখানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, শান্তির উদ্দেশ্যে। তাহলে আমরা এরকম করতে পারি, উইথ এ ভিউ টু arrive at peace, তারপরে শান্তিতে পৌঁছবার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু অ্যারাইভ অ্যাট পিস, বা অ্যাট দ্য পিস, যাই বলো, অ্যাট পিস, বোথ, এখানে কমা দেবো, বোথ দ্য পার্টিস both the parties came into terms, বুঝলেন? with a view to arrive at peace, both the parties came into terms. এটাকেও আমরা আরেকভাবে করতে পারি, যে কম্প্রোমাইজটা ব্যবহার করি। এখানে দেখো, বোথ দ্য পার্টিস কি করলো, স্থির করলো কম্প্রোমাইজ করার জন্য। এই কেম ইনটু টার্মস, এইটাকে বাদ দিয়ে আমরা করতে পারি, বোথ দ্য পার্টিস ডিসাইডেড, ডিসাইডেড টু কম্প্রোমাইজ। আপোষ, কম্প্রোমাইজ মানে আপোষ, কম্প্রোমাইজ। তাহলে আমরা এটাও বলতে পারি, উইথ এ ভিউ টু অ্যারাইভ অ্যাট পিস, বোথ দ্য পার্টিস ডিসাইডেড টু কম্প্রোমাইজ, নিজেদের মধ্যে সমঝোতা বা আপোষ করা ঠিক করে দিল। তাহলে বোঝা গেল এই একটা। আচ্ছা, এইবার দেখো, ফর দ্য সেক অফ দিয়ে আমি আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি, এগুলো ভালো করে খেয়াল করে, কিন্তু চেঞ্জগুলো কী করে হচ্ছে, কীভাবে করা যায়, এগুলো ভালো করে খেয়াল করো। কিছু কিছু করতে করতে দেখবে সড়গড় হয়ে যাচ্ছে, ভাবতে হচ্ছে না। এইবার ধরো একটা যদি বলি, একজন মা কী চায়, তার ছেলে সুখে থাকুক, শান্তিতে থাকুক, কোনো ঝামেলায় না থাকুক। তার জন্য কি করে, মা তার নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দেয়, সেগুলো কথা চিন্তা করে না। তাহলে আমরা যদি বলি যে একজন মা তার সন্তানের জন্য সমস্ত পার্থিব সুখ বিসর্জন দিতে পারে। একজন মা তার সন্তানের জন্য সমস্ত পার্থিব সুখ বিসর্জন দিতে পারে। এই যে দিতে পারে, বিসর্জন দেয়, কোনো পার্থিব সুখের পরোয়া করে না, সবই একই রকম ইংরেজি হবে, তাহলে একই রকমভাবে করা যেতে পারে। এখানে সাবজেক্টে একজন মা, তাহলে এ মাদার, এইবার দেখো
বিসর্জন দিতে পারে, বিসর্জন দেয়, আত্মত্যাগ করে, কত রকম হতে পারে। এ মাদার সবসময় যদি বলি, একজন মা সবসময়ই এটাই করে থাকে সবসময়ই, তাহলে এ মাদার অলওয়েজ বিসর্জন দেয়, আত্মত্যাগ করে, স্যাক্রিফাইসেস, হ্যাঁ, কে স্যাক্রিফাইস করে? কি? হার। এবার দেখো এখানে আমি পরে আরেকটা জিনিস ঢোকাবো। হার এ মাদার অলওয়েজ স্যাক্রিফাইসেস আর পার্থিব সুখ। পার্থিব কথার অর্থ কি? এই পার্থিব ইংরেজি কি? ওয়ার্ল্ডলি, WORLDLY, একটা অ্যাডভার্ব। ওয়ার্ল্ডলি, পার্থিব। সুখ, সুখ মানে স্বাচ্ছন্দ্য, এটা হচ্ছে কমফোর্ট। বোঝা গেল? তাহলে এ মাদার অলওয়েজ স্যাক্রিফাইসেস আর ওয়ার্ল্ডলি কমফোর্ট, ওয়ার্ল্ডলি কমফোর্ট, কমফোর্ট। এইবার দেখো, ফর দি সেক অফ হিজ son, for the sake of his son, ঠিক আছে? A mother always sacrifices her worldly comfort for the sake of his son. এইবার দেখো এখানে যদি বলি সন্তানের জন্য, এই যে সমস্ত কথাটা বাদ দিয়ে গেলাম আমরা, এখানে লিখিনি তার সমস্ত সম্পদ, তার সমস্ত পার্থিব সুখ, তাহলে স্যাক্রিফাইসেস, এখানে আমরা লিখব অল অফ হার। এই জায়গাটা আমরা কি লিখব? অল অফ হার। তাহলে এ মাদার অলওয়েজ স্যাক্রিফাইসেস অল অফ হার ওয়ার্ল্ডলি কমফোর্ট ফর দ্য সেক অফ হিজ সন। এইবার দেখো বিসর্জন দিতে পারে, এরকম যদি বলি, এখানে যদি বলি বিসর্জন দিতে পারে, দেখো এ মাদার অলওয়েজ স্যাক্রিফাইসেস বলেছি, মনে রাখতে হবে এর আগেও বলেছি যেখানে অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেখানে মোডাল ভার্ব আর মূল ভার্ব দুর মাঝখানে তোমার অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সিটা পড়ে। এখানে পারে, পারা ইংরেজি কি? ক্যান। তাহলে এ মাদার ক্যান, ক্যান অলওয়েজ, তাহলে স্যাক্রিফাইসেস হবে না, ক্যান অলওয়েজ স্যাক্রিফাইস হার, sacrifice all of our worldly comfort for the sake of his son. এভাবে আমরা করতে পারি। A mother can always sacrifice all of our worldly comfort for the sake of his son. এইবার দেখো এই যে স্যাক্রিফাইস কথাটা বললাম, স্যাক্রিফাইস মানে বিসর্জন দেওয়া, স্যাক্রিফাইসের বদলে আমরা আরেকটা বলতে পারি, এটা গ্রুপ ভার্ব, বিসর্জন দেওয়া, গিভ আপ। তাহলে কেন স্যাক্রিফাইসের জায়গায় আমরা কি করতে পারি? তাহলে মাদার ক্যান অলওয়েজ গিভ আপ, give up, GIV,